আমরা এখন রয়েছি ঠাকুরগাঁও শহরের যে বুড়িরবাদ এলাকা রয়েছে সেই বুড়িরবাদ এলাকার পাশেই। এখানে একটি কিন্তু বাগান ছিল, যে বাগানটি ছিল হচ্ছে আপনার পিয়ারা এবং বড়ির বাগান, এবং এই বাগানটি নিয়ে আমরা কিন্তু আগেও অনেকবার নিউজ করেছিলাম, অনেকবার সংবাদ প্রচারিত হয়েছিল যে এখানকার বড়ই, তারপরে পেয়ারা, সুস্বাদু পেয়ারা এবং মিশ্র বাগান, যেটি মিশ্র বাগান, এই বাগানটি হচ্ছে পারভেজের বাগান, যে বাগানটি তে দেখা যাচ্ছে যে আমরা আজকে আসে দেখতে পাচ্ছি যে পুরো বাগানটা কেটে ফেলেছে, এবং এই বাগানের মালিক যিনি রয়েছিল পারভেজ, তিনি কান্নায় ভেঙে পড়েছেন। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং তার কাছে জানার চেষ্টা করব যে কি এমন হয়েছে বা কি ঘটনা ঘটলো যে তার পুরো বাগানটি এভাবে কে কেটে ফেললো, যেখানে প্রায় অনেকগুলো বড়ই গাছ ছিল, তারপরে হচ্ছে পেয়ারা গাছ ছিল, মালটা গাছ ছিল। আমরা একটু পারভেজের কাছে সরাসরি জানতে চাচ্ছি। পারভেজ, আপনি একটু বলবেন আমাদেরকে যে আসলে কি এমনটা হয়েছিল যে এখানে আপনার বাগানটি কে এইভাবে কেটে ফেললো এবং কি ঘটনা, একটু জানাবেন আমাদের। আমার এই বাগানটা 3 বছরের মেয়াদ ছিল। 3 বছর 2021 থেকে 2023 সাল পর্যন্ত। 23 সালে যখন মেয়াদ শেষ হয়ে যায় তখন আমি আবার মেয়াদ করি 3 বছরের, 2024 থেকে শুরু করে 2026 পর্যন্ত। আমি 24-এর টাকা 94,000 টাকা আমি এটা সঠিক সময় দেই। এখন আমার বাগানের অনেক ফলন দেখে, পেয়ারা আছে, মালটা ছিল, কমলা ছিল, পেঁপে ছিল, বিভিন্ন ধরনের ফল ছিল। আমার এই ফল দীর্ঘদিন থেকে ওনার এই হিংসা হচ্ছিল যে আমার এই বাগান ক্ষতি করার জন্য। এই অনেকভাবে উনি অন্যজনের কাছ থেকে দেখা যাচ্ছে টাকা পয়সা অফার আসতেছিল। আমি তো কে ওইজন, কে আরেকজন কে? জমির মালিক হচ্ছে খোকন, আখতারুজ্জামান খোকন। উনি অনেক প্রভাবশালী ব্যক্তি। আমার এই বাগানটি উনি 30 তারিখ থেকে জানুয়ারি মাসের 30/1/2025 সকাল 10টা থেকে শুরু করে এখনো পর্যন্ত কাটতে আছে। উনি অনেক প্রভাবশালী ব্যক্তি, যে কারণে দেখা যাচ্ছে উনাকে আমি কোনোভাবেই থামাতে পারতেছি না। এখানে দেখতে পাচ্ছেন 10-15 জন মানুষ নিয়ে উনি গাছগুলো এখনো ধারালো অস্ত্র দিয়ে গাছগুলো কেটে কি আসতেছে। কি গাছ ছিল আপনার এখানে, এবং উনার সাথে আপনার এই বিষয়ে নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? আপনার কতদিনের লিজ এখনো বাকি আছে? আমার এখনো 2025 পুরোটা বাকি আছে, 2026 পুরোটা বাকি আছে। আমার বড়ই ছিল, পর্যাপ্ত পরিমাণে বড়ই ছিল। গত বছরের থেকে আমার এবার অনেক ভালো বড়ই ছিল, কিন্তু আমি একটা বড়ই বিক্রি করতে পারলাম না। রমজান মাসে আমি পেয়ারা বিক্রি করতাম, এবার আমি একটা পেয়ারা বিক্রি করতে পারবো না। আমি অনেক ঋণে পড়ে আছি, আমি এখানে কতগুলো পেয়ারা গাছ ছিল, কতগুলো এখানে? আমার এখানে 1800টি পেয়ারা গাছ ছিল। অনেক বড় বড় গাছ ছিল, পেয়ারা গাছ, বড়ই গাছ ছিল অনেক 270টি, মালটা গাছ ছিল 200টি, কমলা গাছ ছিল 100টি। সম্পূর্ণ গাছ উনি কেটে ফেলছে। উনি তার প্রভাব দেখায় উনি এখনো পর্যন্ত আমার গাছগুলো কাটতে আছে। আমি কোনোভাবে তাকে থামাতে পারি নাই। আমি সুষ্ঠু বিচার চাই। আপনার এখানে মোট কত টাকার প্রায় ক্ষতি হলো এই বাগান কেটে ফেলার কারণে আপনার? আমার এখানে আমার অনেক টাকা ঋণে আছি, এবং কি টাকা আছে আমার এখানে সব মিলে 62 লক্ষ। আমি হিসাব করে দেখলাম ভাই, এই বছরে আমার 62,80,000-এর মতো খরচ। সব মিলে আমার এটা লস। আমি কোনোভাবে এখনো বড় তাকে থামাতে পারতেছি না। আমরা যতটুকু কিনে আমরা দেখলাম বা যতটুকু জানলাম, আমরা যে ভাই, আমরা যতটুকু তার কাছ থেকে শুনলাম এবং যতটুকু জানতে পেরেছি যে পারভেজ এই বাগানটিতে কিন্তু দেখা যাচ্ছে যে এখনো লোকজন কিন্তু গাছ কাটছে, এবং আমরা যতটুকু দেখছি যে ওই পাশে যারা কাজ করছে তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের কাছে জানতে চেয়েছি। তারা বলেছে যে জমির যে মালিক রয়েছে সেই জমির মালিক কিন্তু তার এই গাছগুলো কেটে ফেলেছে। আমরা একটু এই বিষয় নিয়ে এখানে আমাদের যে সহকর্মী রয়েছেন তার কাছ থেকে একটু জানতে চাবো। আপনি তো এলাকাবাসী অনেকের সাথে কথা বললেন, তাদের কাছ থেকে আপনি কি জানতে পারলেন? আমি এলাকাবাসী আসার পরে এলাকাবাসীর সাথে কথা বলছিলাম। তারা কথা বলতে যায়, তারাও কান্না করে দিয়েছে যে এই তাজা গাছগুলাকে এভাবে কেটে ফেলা কোনো মানুষের পক্ষে সম্ভব না। যেরকম বড়ই গুলাতে বড়ই ধরছে, তারপরে পেয়ারা গাছে পেয়ারা ধরছে, মানে মানে যারা এলাকাবাসী রয়েছে তারাও হতভম্ব হয়ে গেছে যে কোনো সাধারণ স্বাভাবিক সেন্সের মানুষ এই কাজ করতে পারে না। একেবারে যেই কাজ করেছে এই বাগানটা। এর আগে আমি একবার এসেছিলাম 22 সালের দিকে, আমরা 22-23-এ এসেছিলাম যে নিউজ করার জন্য, আমরা আসছিলাম। অসাধারণ একটি বাগান ছিল, এই বাগান থেকে তিনি পুরস্কার পেয়েছে।
আহ, কিন্তু আজকে আসার পর মানে আমিও অনেকটা হতভম্ব হয়ে গেছি যে এত সুন্দর একটি বাগানে একেবারে ধ্বংস করে দিয়েছে। মানে শুধু একটি উদ্যোক্তাকে ধ্বংস করে নাই, এরকম যে উদ্যোক্তাকে যেরকম ভাবে ধ্বংস করছে তার মানে ভবিষ্যৎটাকেও একেবারে দুমড়ে মুচড়ে দিয়েছে এই জমির মালিক। আপনি কতটুকু কি জানতে পারলেন যে কি কারণে আসলে জমির মালিক বাগানটা কেটে জমির ফেলে? আমি এলাকাবাসীর সাথে কথা বললাম, ওই পারভেজের সাথে কথা বললাম, যেমনটা জানিয়েছে যে মূলত হিংসাত্মক হয়েই মূলত এই বাগানটা কাটে ফেলা হয়েছে। অর্থাৎ বাগানে বড়ই অনেক বেশি এসেছিল, এবং ফল প্রতিবারই দেখা যায় যে বেশি থাকে, যার ফলে আহ, পারভেজ নামে যিনি কৃষি উদ্যোক্তা রয়েছে তিনি ফলন ভালো আসার ফলে কিন্তু হিংসাত্মক হয়েই তিনি এই কাজটা করেছে। এবং তিনি আপনি মানে ডিট গুলো দেখেছেন, ডিটের হ্যাঁ, কি আমি অবস্থা? ডিট গুলো আসার আগে আমি ডিট গুলো দেখেছিলাম যে 25-26 সালের ডিট আছে, এবং এই গাছগুলা যে কেটে ফেলেছে কালকে গত রাত্রে কিন্তু তিনি আবার স্বীকার করছে যে তিনি নিজেই গাছগুলা কেটেছে আর কি, এবং তার লোক কিন্তু এখানে এখনো আছে। ধন্যবাদ আরিফ হাসানের কাছ থেকে আমরা আসলে বিষয়টা শুনছিলাম। এবং আমি যতটুকু ডিড গুলো দেখেছি যে ডিডের 60,000 টাকা বাৎসরিক একটা চার্জ ছিল, পরবর্তীতে যখন ডিডের মেয়াদ বাড়ানো হয় তখন কিন্তু 94,000 টাকা বা 1 লাখ টাকা মেয়াদ বাড়িয়েছে। তো এরকম বিষয় নিয়ে পারভেজ কিন্তু বারবার অভিযোগ করেছে, সেটি তার অভিযোগটি হচ্ছে যে তার কাছে প্রতি বছরেই দেখা যাচ্ছে যে ডিডের মেয়াদ থাকার পরও যে জমির মালিক রয়েছে সে এখানে দাম বৃদ্ধি করে যাচ্ছিল, এই কারণেই হয়তো বা এরকমটি করেছে। এবং তার ফলে ঈর্ষান্বিত হয়ে আমরা এখানে যতটুকু দেখতে পারলাম যে তার এই বাগানটি, এবং আমরা যখন এর আগেও এসেছিলাম তখন এই পাশটাতে সম্পূর্ণটাতে বড়ই গাছ ছিল, যেগুলো দেখলেন বহিষ্কার করে ফেলেছে। আমার সামনে যেগুলো ছিল এগুলো সব পেয়ারা গাছ ছিল, পেয়ারা এবং মালটা গাছের চারা কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে ছিল। এবং এখনো লোকজন গাছ কাটছে। আমরা একটু তাদের সাথে সরাসরি একটু কথা বলে একটু জানতে চাবো যে আসলে তাদেরকে এই গাছগুলো কে কাটার অনুমতি দিয়েছে বা কে কাটতে বলেছে। আমরা একটু তাদের কাছ থেকে একটু সরাসরি শুনবো, এবং তারা কি হিসাবে এই পাশেও কিন্তু যে পেয়ারা গাছগুলো রয়েছে যেগুলো এখনো কাটা হচ্ছে। এবং ওনারা আছেন, চাচা একজন আসেন তো, বাবাজি আসেন, আপনি আসেন, আসেন না, আপনি আসেন না, আসেন, হাফসে গেছেন, গাছগুলো তো কাটতেছেন। আপনারা যে এই যে গাছগুলো কাটছেন আপনাদেরকে এই গাছগুলো কে কাটতে বলছে, এবং কতগুলো গাছ ছিল, কবে থেকে কাটতেছে সেটা বলবেন একটু। আজ যে 5 দিন, হ্যাঁ হ্যাঁ, 5 দিনে কাটাচ্ছে। কে কাটতে বলছে আপনাদেরকে এই গাছ? খোকন খোকন কোন খোকন? মালিক, জমির মালিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি বলছে আপনাদেরকে কাটতে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কতগুলা কি কি গাছ ছিল এখানে? এখানে গাছ আমরা যেদিন আসি ওই যে পেয়ারা আর বই। পেয়ারা আর বড়ই গাছ বড়ি, ছিল হ্যাঁ, এগুলা না? হ্যাঁ। কত টাকার গাছ এখানে কাটেন, মানে আপনাদের সাথে কেমন কন্টাক্ট হয়েছে? আমাদের সাথে কল্পনা হয়নি তো, আমরা তো হাজিরা। হ্যাঁ, ও আপনার হাজিরা? হাজিরা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা তো হাজিরা। হ্যাঁ, ওনারা হাজিরা নিয়েছেন এবং হাজিরা পরে ওনারা যতটুকু আর কি জানলেন যে এখানে বড়ই এবং পেয়ারা গাছ ছিল যেগুলো ওনারা কেটে নিয়ে যাচ্ছেন। এবং আরেক পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তার এখানে হাল দেওয়া হচ্ছে। এই হচ্ছে পরিস্থিতি, এই হচ্ছে অবস্থা।